শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কারিকুলাম যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এই যে বইটি দেখতে পাচ্ছ এটি হতে পারে অষ্টম শ্রেণীর নতুন বই। তো কেন আমি এটিকে সম্ভাবনা বলছি? কারণ দেখো, কিছুদিন পূর্বে আমরা নতুন কারিকুলাম সম্পর্কে সর্বশেষ যে আপডেট তথ্যটি জেনেছিলাম সেখানে বলা হয়েছিল যে আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়া হবে, এবং সেই কথাটি বলেছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি হচ্ছেন বর্তমান শিক্ষা উপদেষ্টা। অর্থাৎ তিনি কিন্তু এখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তো যেহেতু তিনি বলেছিলেন যে আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়া হবে, তাহলে আমরা বলতে পারি আগের যে কারিকুলামটি ছিল অর্থাৎ 2023 সালের আগে সেই কারিকুলামটি ছিল কিন্তু সৃজনশীল কারিকুলাম। তো সেই সৃজনশীল কারিকুলাম আবার ফিরে আসতে পারে, এমনকি সেই সৃজনশীল কারিকুলাম কিছুটা পরিবর্তন বা সংস্কারের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হতে পারে। তো যাই হোক, যদি সৃজনশীল আসে, মনে করো যদি সৃজনশীল পদ্ধতি আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এই যে আগের যে বইগুলো রয়েছে এই বইগুলোই কিন্তু পাবো। সেক্ষেত্রে ক্লাস 8-এর ইংরেজি বই হবে এটি, ইংলিশ ফর টুডে, যেটি হচ্ছে ক্লাস 8-এর জন্য ইংরেজি প্রথম পত্র। এবং আরেকটি বই রয়েছে এর পাশাপাশি, দেখো, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এটাও কিন্তু ক্লাস 8-এর বই। তোমরা বর্তমানে জেনে থাকবে যে তোমাদের ইংরেজি বই হচ্ছে একটা, কিন্তু আগের কারিকুলামে কিন্তু ইংরেজি বই একটা ছিল না, সেখানে কিন্তু ইংরেজি বই দুইটা ছিল, যার মধ্যে প্রথম যে বইটি দেখতে পাচ্ছ তোমরা, ইংলিশ ফর টুডে, এটি ছিল ইংলিশ ফার্স্ট পেপার, যেখানে আমরা বিভিন্ন গল্প কবিতা এগুলো পেয়ে থাকি। এর পাশাপাশি গ্রামারের জন্য কিন্তু ডেডিকেটেড আলাদা একটি বই ছিল। তো যাই হোক, আমি তোমাদের সামনে বইগুলো উপস্থাপন করছি এই জন্য যে যেহেতু এখন তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে, তোমরা জানো যে এখন তোমাদের এক্সাম চলছে, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই মূল্যায়ন বন্ধ রয়েছে। আর যেহেতু তোমাদের হাতে এখন যথেষ্ট পরিমাণে সময় রয়েছে, তাই তোমরা এই বইগুলো প্র্যাকটিস করতে পারো, যাতে করে আগামী বছর যদি এই বইগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দেব, এই বইগুলো পড়ে তোমরা কিছুটা হলেও নিজেদেরকে এগিয়ে রাখতে পারো। আমি একটু পরেই এই বইগুলো তোমরা কোথা থেকে সংগ্রহ করতে পারো তা তোমাদেরকে বুঝিয়ে দেব। তার আগে চলো আমরা দেখে নিচ্ছি যে এই বইগুলোতে আসলে ঠিক কী রয়েছে। দেখো, ইংলিশ ফর টুডে ক্লাস 8, এটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। তো আমরা যদি একটু সূচিপত্রে যাই তাহলে কিন্তু আমরা এই বইটি সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পারবো যে এখানে কি কি রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কন্টেন্টস রয়েছে, আমরা সূচিপত্রে চলে আসলাম। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করো, বর্তমানে আমরা ইংরেজি যে বই পড়ি সেখানে কিন্তু অধ্যায়গুলো এক্সপেরিয়েন্স বা শিক্ষণ অভিজ্ঞতা নামে পরিচিত, কিন্তু আগের বইগুলোতে কিন্তু সেই এক্সপেরিয়েন্স বা শিক্ষণ অভিজ্ঞতা ছিল না, সেগুলোকে বলা হতো ইউনিট, এবং এই ইউনিটগুলো কিন্তু আবার বেশ কয়েকটি লিসনে বিভক্ত ছিল। যেমন দেখো, এখানে ইউনিট 1 দেওয়া রয়েছে এ গ্লিমস অফ আওয়ার কালচার, তারপর ইউনিট 2 এর রয়েছে ফ্লাড অ্যান্ড নিউট্রিশন, ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, তারপর রয়েছে ইউনিট 4 চেক ইউর রেফারেন্স, এরপর আরও রয়েছে কি দেখো ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, ইউনিট 6 গোয়িং অন এ ফরেন ট্রিপ, ইউনিট 7 ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অকুপেশনস, এরপর রয়েছে ইউনিট 8 নিউজ নিউজ নিউজ, ইউনিট 9 রয়েছে দেখো থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, ইউনিট 10 দ্য ট্রুথফুল ডভ। তো এই যে অধ্যায়গুলো দেখছো, বলতে গেলে ইউনিটগুলো, এগুলি হচ্ছে পুরো বই কাভার করেছে। আমরা যদি একটি ইউনিটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, দেখো এখানে লেখা রয়েছে ইউনিট 1, যার নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার। এই বইগুলোর একটি বিশেষত্ব হচ্ছে এই বইগুলো কিন্তু সাদা কালো, অর্থাৎ তোমরা এখন যে বইগুলো পড়ো নতুন কারিকুলামে সেখানে কিন্তু তোমরা দেখবে যে সেই বইগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, ভালো লাগে, অনেক কালারফুল, রঙিন। কিন্তু আগের যে বইগুলো সেগুলো কিন্তু রঙিন ছিল না, সেগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ সাদা কালো। তো সাদা কালো হলেও সেই বইগুলো কিন্তু বেশ রিচ বা সমৃদ্ধ ছিল। তোমরা যদি দুই একটা ইউনিট এখান থেকে পড়ো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, ইউনিট 1-এর লিসন 1, যার নাম হচ্ছে আওয়ার ফোক সং, সেখানে কিন্তু তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটি দেখতে পাবে। যেমন দেখো, এই লিসনটি শুরু হওয়ার পূর্বেই এখানে কিছু ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু দিতে হয়। তারপরে এখানে টেক্সট দেখতে পাচ্ছ, টেক্সট থেকে কিন্তু আবার এখানে কোশ্চেন রয়েছে। তারপরে দেখো এখানে সি নম্বরে আরও একটি অ্যাক্টিভিটি রয়েছে, এরপর লেখা রয়েছে লিসন 2 নকশিকাথা। তো এখানে কিন্তু এই নকশিকাথা থেকে বিভিন্ন প্রশ্ন রয়েছে। তো এভাবেই কিন্তু আগের যে কারিকুলাম সেখানে ইংরেজি বইগুলো ছিল এবং বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে স্টুডেন্টদেরকে করতে হতো, যেটা কিনা ছিল বর্তমান যে শিক্ষা কারিকুলাম রয়েছে এর থেকে অনেক অনেক আলাদা। তো এটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। এবার আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপার দেখি, দেখো এই হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার বুক, যেটির নাম হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন।
এই বইয়ের মধ্যে কি কি রয়েছে? এই বইয়ের মধ্যে যদি আমরা একটু সূচিপত্রে যাই, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। যদি আমরা একটু সূচিপত্রে যাই তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি কন্টেন্টসে। দেখো এখানে লেখা রয়েছে কন্টেন্টসে টাইটেল। দেখো পার্টস অফ স্পিচ রয়েছে, মোডালস রয়েছে, আর্টিকেল, লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড পজেসিভ রয়েছে, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ রয়েছে, টেন্স আছে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল রয়েছে, সেন্টেন্স রয়েছে, ভয়েস আছে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ রয়েছে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস রয়েছে, তারপর ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনস রয়েছে। এর পাশাপাশি তোমরা এখানে বিভিন্ন রাইটিং এলিমেন্টও দেখতে পাচ্ছ, যেমন রাইটিং প্রসেস, লেটার রাইটিং, রাইটিং ইমেইল, ডেভেলপিং কম্পোজিশন, এগুলো রয়েছে। তো বর্তমান যে কারিকুলাম সেই বইয়েও কিন্তু এই সকল জিনিসগুলো ছিল, তবে সেগুলো ছিল কিন্তু ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ আমরা গল্পে গল্পে এই সকল গ্রামারগুলো শিখেছি। কিন্তু আগের কারিকুলামে কিন্তু বিষয়টা এমন ছিল না, সেখানে কিন্তু এই সকল গ্রামাটিক্যাল টপিকগুলো একেবারে আলাদাভাবে শেখানো হতো এবং সম্পূর্ণ আলাদা একটি বইয়ের মাধ্যমেও কিন্তু সেটি শেখানো হতো। তোমাদেরকে এ ধরনের বই সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি মোটা যে গ্রামার বইগুলো রয়েছে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেগুলো কিন্তু তোমাদেরকে সংগ্রহ করতে হতে পারে যদি আবার সেই আগের কারিকুলাম ফিরে আসে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখালাম যদি আগের কারিকুলাম ফিরে আসে সেক্ষেত্রে এই যে বইটি রয়েছে এটি হতে পারে তোমাদের সম্ভাব্য ইংরেজি বই। আমি বারবার বলছি, আমি কেবলমাত্র সম্ভাবনার কথাই তোমাদের সামনে উপস্থাপন করছি, আমি কিন্তু শতভাগ নিশ্চয়তা দিচ্ছি না বা তোমরাও শতভাগ নিশ্চিত হবে না যে এটি বই হতে চলেছে। যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে আগামীতে আমরা এর আগের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে ফিরে যাব, এবং যদি সেই কারিকুলামে ফিরে যাওয়া হয় তাহলে কিন্তু এই বইগুলোই তোমাদেরকে পড়তে হতে পারে এখান থেকে কিছু পরিবর্তন করা হবে, কিছু সংস্কার করা হবে, তবে আলটিমেটলি এই বইগুলোই থাকবে। এখন আমি তোমাদেরকে আবারও বলছি একটা কথা, সেটা হচ্ছে যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলছে না, পরীক্ষা বন্ধ রয়েছে, তোমাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় রয়েছে, তাই আমি তোমাদেরকে পরামর্শ দেব তোমরা অবশ্যই বাসায় বসে এই বইগুলো সংগ্রহ করে পড়বে। এতে করে যদি আগামী বছর তোমাদের বই চেঞ্জ হয় এবং এই বইগুলো দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকতে পারবে। তাই তোমরা এই সময়গুলো নষ্ট না করে অবশ্যই এই বইগুলো প্র্যাকটিস করে রাখতে পারো। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই বইগুলো সংগ্রহ করবে। শিক্ষার্থীরা, তোমরা যদি এনসিটিভির ওয়েবসাইটে যাও, এনসিটিভির ওয়েবসাইট অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি, তো সেখানে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা 2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এগুলো দেখতে পাবে। তো এখানে কিন্তু তোমরা সেই সকল সাবজেক্টগুলোর নাম দেখতে পাবে, যেমন বাংলা, ব্যাকরণ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা, আইসিটি। তো এই সকল যে বইগুলো রয়েছে বইগুলোর সামনে কিন্তু তোমরা পিডিএফ আকারে সেগুলো সংগ্রহ করার অপশন দেখতে পাবে। তোমরা কিন্তু এখান থেকে প্রতিটি বই খুব সুন্দরভাবেই সংগ্রহ করতে পারো এবং তারপরে তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে পারো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সম্ভাব্য গণিত বইটি নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর জন্য পরবর্তীতে যে গণিত বইটি হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।